আমরা আজকে একটি বিষয় দেখলাম যে সেটি হচ্ছে যে খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলকে ক্যাম্পাস থেকে পিটিয়ে ছাত্রদলকে ক্যাম্পাস থেকে বের করে দিয়েছে। সো আজকে এই কথাটি যখন শুনলাম, এই নিউজটি সংবাদটি যখন শুনলাম, তখন আমার সেই পূর্বের বক্তব্য মনে পড়ে গেল। পূর্বের বক্তব্যটি হচ্ছে যে 5ই আগস্টের পরে যখন ছাত্র সমন্বয়করা যখন সারা বাংলাদেশে অরাজকতা সৃষ্টি করতেছিল, সমন্বয়করা যেন সারা বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টি করতেছিল, তখন আমি বলেছিলাম, একটি লাইভ করেছিলাম। আপনারা সেই লাইভটি, সেই বক্তব্যটি আপনারা দেখতে পারেন। 6ই আগস্ট সম্ভবত এই কথাটি বলেছিলাম যে বাংলাদেশে একমাত্র ছাত্রলীগই ছাত্রদলকে বাঁচাতে পারবে, আর কেউ বাঁচাতে পারবে না। এমন একটি পরিস্থিতি হবে, ছাত্রলীগই একমাত্র ছাত্রদলকে বাঁচাতে পারবে। এবং এমন একটা সময় আসবে, সেই সময়টি খুব বেশি দূরে নয়, যে ছাত্রদলের নেতাকর্মীরা চিৎকার করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্যাম্পাসে কান্নাকাটি করবে ছাত্রলীগের ছেলেদেরকে উদ্দেশ্য করে। আমি একটু বলেছিলাম কঠিন ভাষায় যে আব্বা, বাবারা, আমাদেরকে বাঁচাও, প্রিয় ছাত্রলীগ, তোমরা আমাদের বাবা, তোমরা আমাদের আব্বা, আমাদেরকে বাঁচাও, আমাদেরকে মেরে ফেললো, আমাদের জীবন বাঁচাও, আমাদের ভিক্ষা দাও, আমাদেরকে বাঁচাও, আমরা মরে যাচ্ছি, আমাদেরকে মেরে ফেলছে। এই কথাটি আমি বলেছিলাম 6ই আগস্ট গত বছরের। আজকে সেই জিনিসটি আজকে কার্যকর হতে আজকে শুরু করেছে। খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলকে পিটিয়ে রক্তাক্ত করে সেই ক্যাম্পাস থেকে বিতাড়িত করেছে বৈষম্য বিরোধী ছাত্ররা এবং জামাত শিবিরের নেতাকর্মীরা। তার মানে হচ্ছে যে 5ই আগস্টে আমি একটি কথা বলি যে দীর্ঘদিন রাজনীতি করার কারণে, রাজনৈতিক অভিজ্ঞতার কারণে বাংলাদেশের রাজনীতির গতিপথ এবং বাংলাদেশের রাজনীতি কোন দিকে যাবে সেটা মোটামুটি ইনশাল্লাহ বলতে পারি। সেটা অনেক সময় পরিস্থিতির কারণে বলি, অনেক সময় বলি না। আমি বলেছি যে বাংলাদেশে বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রদলকে একমাত্র ছাত্রলীগই বাঁচাতে পারে, আর কেউ বাঁচাতে পারবে না। কারণ ছাত্রলীগের সেই সাহস তাগিদ আছে। আপনাদেরকে একটি কথা বলি, 2001 সালের পরে আওয়ামী লীগ কিন্তু বিরোধী দলে ছিল। তারপরে কিন্তু বাংলাদেশের কোন বিশ্ববিদ্যালয়ে কিন্তু শিবির মাথা চারা দিয়ে উঠতে পারে। কারণ ছাত্রলীগ গতানুগতিক যে ট্রেডিশনাল যে রাজনীতি ছিল, গণতান্ত্রিক চর্চার যে বিষয়টা ছিল, সেটা করতে পেরেছে। আর ছাত্রলীগ যখন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে দাঁড়ায়, ছাত্রলীগ যখন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে তাদের গণতান্ত্রিক চর্চা করে, তখন শিবির মাথা চারা দিয়ে উঠার সাহস শক্তি পায় না। কারণ তারা জানে, একমাত্র শিবির জানে যে ছাত্রলীগ কি জিনিস। ছাত্রলীগের প্রত্যেকটা নেতাকর্মী একটা মুক্তিযোদ্ধার মতো। তাই আজকে বাংলাদেশে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে ছাত্রলীগ নেই, ছাত্রদলকে পিটাচ্ছে। তখন ছাত্রলীগ 2001 সালে ছাত্রলীগ ক্যাম্পাসে ছিল বিধায় ছাত্রদলকে শিবির পিটায় নাই, অন্য সংগঠন পিটায় নাই। আজকে বাংলাদেশে ছাত্রলীগ নেই, বিভিন্ন জায়গা ক্যাম্পাসগুলোতে ছাত্রলীগ ওপেন রাজনীতি করতে পারছে না, যার ফলশ্রুতিতে আজকে ছাত্রদলকে বিভিন্ন ক্যাম্পাস থেকে তাদেরকে পিটিয়ে বের করে দেওয়া হচ্ছে। আর সেটা শুরু হয়েছে খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে। আমি বললাম আপনারা লিখে রাখেন, আজকের লাইভটি আপনারা লিখে রাখেন, সময়টুকু লিখে রাখেন। অচিরেই, খুব শীঘ্রই ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সকল বিশ্ববিদ্যালয়ে আস্তে আস্তে এক এক করে ছাত্রদলকে পিটিয়ে, এই বৈষম্য বিরোধী ছাত্ররা এবং শিবির এই ছাত্রদলকে পিটিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে বের করবে। এবং একটা পর্যায়ে যখন ছাত্রদল দেখবে তাদের জীবন বাঁচানো কঠিন হয়ে যাচ্ছে, তাদের জীবন হুমকির সম্মুখে পড়ে যাচ্ছে, তারা রাজনীতি করতে পারছে না, তখন এই যে সেই বলেছিলাম আমি 6ই আগস্টে, একইভাবে তখন বলবে ছাত্রলীগ বাবারা, আব্বারা, আসো, আমাদেরকে বাঁচাও, আমাদের জীবন রক্ষা করো। সেই সময়টুকু আমার সেই 5ই আগস্টের ভবিষ্যৎবাণী আজকে বাস্তবায়ন হতে শুরু করেছে। তাই আমি ছাত্র দলের নেতা কর্মীদেরকে বলবো, আপনারা যদি বাংলাদেশে রাজনীতি করতে চান, আপনারা যদি বাংলাদেশে গণতান্ত্রিক চর্চা করতে চান, আপনারা যদি বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা করতে চান, আপনারা যদি ভবিষ্যতে আপনাদের জীবন যদি আপনারা বাঁচিয়ে রাখতে চান, তাহলে ছাত্রলীগের সাথে নেগোসিয়েশন করে, ছাত্রলীগের সাথে ঐক্য করে
বাংলাদেশে রাজনীতি করুন, নয়তো আপনাদের পিঠের চামড়া অবশ্যই থাকবে না। আমি বললাম, দেখবেন যে আপনাদের পিঠের চামড়া থাকবে না, আপনাদের জীবন থাকবে না, আপনাদের ভবিষ্যৎ অন্ধকার। আরেকটি কথা আপনাদেরকে বলি, আজকে আমি বাংলাদেশ আওয়ামী লীগের পেজে একটি লাইভ করছিলাম, আমাদের এক ছাত্রলীগের এক ছোট বোন ছিল এখানে, সেখানে অতিথি হিসেবে। সে কান্না করে বলছিল যে আমরা যখন বাংলাদেশে রাজনীতি করতাম, ছাত্রলীগ করতাম, তখন সকল দলের মতের মানুষ তখন রাজনীতি করতে পেরেছে, বিশ্ববিদ্যালয়গুলোতে, ক্যাম্পাসগুলোতে তখন সবাই রাজনীতি করতে পেরেছে, সবাই পড়াশোনা করতে পেরেছে। কিন্তু আজকে হচ্ছে কি, ছাত্রলীগ করলেই তাদেরকে পরীক্ষার হল থেকে নিয়ে বের করে পিটানো হচ্ছে, ভারী করে ভাঙচুর করা হচ্ছে, হামলা করা হচ্ছে, তাদেরকে পিতামাতাকে, বৃদ্ধ পিতামাতাকে তাদেরকে অত্যাচার করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে। এর প্রতিদান কিন্তু আপনাদেরকে একদিন নিতে হবে, এবং ছাত্রদলকে বলবো, সেটাকে নেওয়ার মতো সক্ষমতা আপনার আছে, আপনাদের আছে? নাই। এটা মনে রাখবেন। একদিন ছাত্রলীগ যখন ঘুরে দাঁড়াবে, ছাত্রলীগ যখন শিক্ষা প্রতিষ্ঠানে অবস্থান নিবে, আবার যখন আওয়ামী লীগ ক্ষমতা আসবে, ছাত্রলীগ যখন ক্ষমতায় আসবে, তখন আপনাদের অবস্থা হবে কি? একটা জিনিস আপনি মনে রাখবেন, এটা কিন্তু ডিজিটাল যুগ। আপনি বলবেন আমি এই কাজ করি নাই, আপনি বাঁচতে পারবেন না। আপনার ছবি কিন্তু কোনো না কোনো ভাবে ভিডিওতে ধারণ করা, পত্রিকাতে আসতেছে, চ্যানেলগুলোতে আসতেছে। আপনি ইচ্ছা করলে পালাতে পারবেন না, আপনি ইচ্ছা করলে আপনাকে হাইড করতে পারবেন না। এর প্রমাণ আপনারা, এর ফলাফল আপনাদেরকে ভোগ করতেই হবে। আর আরেকটা বিষয় বলছি আমি ছাত্রদলকে উদ্দেশ্য করে, যে আপনারা আজকে যা করতেছেন, প্রধানমন্ত্রী যদি ধরেন একজন ব্যক্তিগতভাবে একজন ভিকটিম, আমার বাড়িঘর যে আপনি ভেঙে দিয়েছেন, জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছেন, আমার বাড়িঘর ধ্বংস করে দিয়েছেন, আমার মতো এরকম যারা অসংখ্য ভিকটিমদের বাড়িঘর যারা আপনারা ভেঙে দিয়েছেন, জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছেন, তারা যখন, এই ভিকটিমরা যখন আপনাদেরকে আঘাত করবো, সে আঘাতকে নিতে পারবেন? তখন তো তারা প্রধানমন্ত্রীর কথা শুনবে না, শেখ হাসিনার কথা শুনবে না। সো রাজনীতি করবেন, বি কেয়ারফুল। এগুলো চিন্তা করে রাজনীতি করবেন, আপনার ভবিষ্যৎ চিন্তা ভাবনা করে রাজনীতি করবেন। ভবিষ্যতে আপনি কোথায় যাবেন, কোথায় পালাবেন, আপনার অবস্থা কি হবে, আপনার পরিবারের অবস্থা কি হবে, আপনার বাপ মার অবস্থা কি হবে, আপনার অবস্থান কি হবে, এগুলো আপনাকে চিন্তা করতে হবে। সেই ভবিষ্যৎ চিন্তা ভাবনা করে রাজনীতি করবেন। শুধু শুধু ছাত্রলীগ করার কারণে আমার ছাত্রলীগের কোনো ভাই বোনের গায়ে হাত দেবেন না, তাদের বাড়িঘরের উপরে হামলা করবেন না, তাদের উপর অত্যাচার নির্যাতন করবেন না। একটা কথা মনে রাখবেন, বাংলাদেশ ছাত্রলীগ যখন জেগে ওঠে, বাংলাদেশ আওয়ামী লীগ যখন জেগে ওঠে, তখন কিন্তু সকল অপশক্তি বাংলাদেশ থেকে বিদায় নেয়। আজকের হরতালের মাধ্যমে বাংলাদেশের যাত্রা, বাংলাদেশ আওয়ামী লীগের পুনঃস্থাপন শুরু হয়েছে। ইনশাল্লাহ বাংলাদেশ আওয়ামী লীগ তাদের গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার তারা আন্দোলনের মাধ্যমে বাংলাদেশে ইনশাল্লাহ প্রতিষ্ঠা করবে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন। যার যা অবস্থান আছে সব জায়গা থেকে আমাদের সকলে অনলাইনে অ্যাক্টিভ থাকবেন, রাজপথে অবস্থান নেবেন, সকলে যার যা জায়গা থাকে নেতাকর্মীদেরকে উৎসাহ দিবেন, নেতাকর্মীদেরকে উৎসাহ দিয়ে আন্দোলন চাঙ্গা করুন। আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের আওয়ামী লীগের ইতিহাস হচ্ছে আন্দোলনের ইতিহাস, সংগ্রামের ইতিহাস। সেই সংগ্রামে আন্দোলনের মাধ্যমে আমরা বাংলাদেশে আমাদের অধিকার প্রতিষ্ঠিত করব। সবাই ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু শেখ হাসিনা।